নমস্কার বন্ধুরা, মন কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো এগ তড়কা। এটা রুটি কিংবা পরোটার সাথে দারুণ হয় খেতে। এর জন্য প্রথমে আমি তড়কার যে মেশানো ডালটা আছে সেটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এতে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। দিয়ে এতে একটা ছোট সাইজের টমেটো দিয়ে লবণ এবং হলুদ দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এতে ভেজানো তড়কার ডালটা দিয়ে দেব। ভালো মতো একটু মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এবার 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। হয়ে গেছে সেদ্ধ। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে 4টা ডিম, অল্প লবণ এবং হলুদ দিয়ে প্রথমে ডিমটাকে ভুজিয়া তৈরি করে নেব। হয়ে গেছে, এবার এটা তুলে রাখবো। দিয়ে কড়াইতে আবার 1 চামচ থেকে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে গ্রেট করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি হালকা করে ভাজবো। হয়ে গেছে, লবণ এবং হলুদও দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার এতে টমেটো কুচি দেব। একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু গলে যাবে। দিয়ে এতে 1 চামচ কসুরি মেথি এবং তড়কা মশলা 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এতে সেদ্ধ করে নেওয়া তড়কার ডালটা দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে নেব। এবার এতে ডিম ভুজিয়া করে রাখাটা দিয়ে দেব। আবার মিশিয়ে নেব। এবার এতে ওপর থেকে 1 চামচ বাটার এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল এগ তড়কা। এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ।